ভীষণ ঠান্ডা লাগছে। তো এই সকালবেলা উঠেছি, এখন একবার চা খেতে যাব। চাটা করব, করে চা খাবো। কেউ যদি সকালবেলা একটু চা বানিয়ে দেয় বেশ ভালো লাগে খেতে, কিন্তু বানানোর তো কেউ নেই, তো চা নিজেকেই বানাতে হবে, বানিয়ে খেতে হবে। আর বাইরেটা দেখো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা এখন সকাল সকাল উঠে সকালবেলা এক কাপ চা না খেলে ভালো লাগবে না, কোনো কাজে এনার্জি পাবো না। তাই সকালবেলা এক কাপ চা নিয়ে আগে বসবো, চাটা খাবো, তারপর সব কাজকর্ম করব। তা আপনারা সবাই ভালো আছেন তো? তো এবছরে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, কয়েক বছর পর এরকম ঠান্ডা পড়েছে। তা ঠান্ডা এতটাই পড়েছে যে পারা যাচ্ছে না সকাল সকাল উঠে কোনো কাজকর্ম করা। যাই হোক, ঠান্ডাটা যেমন পড়েছে তেমন ঘুরতে যাওয়ার মন মেজাজ শুরু হয়ে গেছে। ঘুরতে তো যেতেই হবে। এই ঠান্ডায় যদি ঘুরতে না যাওয়া হয় তাহলে একদম ভালো লাগবে না মন। এই ঠান্ডায় ঘোরাফেরাটাই বেশি ভালো লাগবে। তার সংসারে রীতিমতো সংসারের কাজও করতে হবে, আবার ঘুরতে যেতেও হবে। তা দিন প্রায় চলে এসছে আমাদের ঘুরতে যাওয়ার। তা মনের ভীষণ আনন্দ রয়েছে যে ঘুরতে যাব, আর কটা দিনের মধ্যেই আমরা ঘুরতে বেরোবো। তাই এই শীতকালে ঘুরতে যেতে বেশ ভালো লাগে, হাত পা গুটিয়ে বসা যায়, রান্নাবান্না থাকে না, মনের চিন্তাও থাকে না কি রান্না করব, কিভাবে দেব। তা হাত ধুয়ে খাওয়া এরকম একটা ব্যাপার চলবে, ভীষণ আনন্দ। আমার এই পরিবারটা খুব ছোট্ট একটা পরিবার, তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চাটাও বানানো হয়ে গেল। এবার চাটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার দুধটা দিয়ে দেবো, দিয়ে চাটা এবার নামিয়ে ফেলবো, একটুখানি ফুটিয়েই নামিয়ে ফেলবো, তারপর চাটা গিয়ে খাবো। এই শীতকালে একটু গরম গরম সকালবেলা চা দারুণ লাগে, তাহলে মনে হয় না কাজে এনার্জি পাওয়া যাবে। এক কাপ চা না খেলে কাজে এনার্জি তো পাওয়া যায় না। যারা চা খান তারা জানেন, আর যারা চা খান না তারা বুঝতে পারবেন না এর মজাটা কি। চলুন তাহলে এই চাটা খাই। আমি আর আমার হাজব্যান্ড মিলে বসে এখন একটু চা খাবো। এই সকালবেলাটাই একটু টাইম পাই দুজনে একটু গল্প করার। সারাটা দিন কাজের মধ্যে কিভাবে যে দিনটা কেটে যায় বুঝতেও পারি না, আর একটু গল্প করারও টাইম পাই না। তাই সকালবেলা সুখ দুঃখের যা গল্প আছে এই সকালবেলা বসে কিছুক্ষণ একটু গল্প করে নিয়ে তারপর যে যার কাজে হাত দিই। ও ওর কাজে বেরিয়ে যায়, আমি আমার কাজ করা শুরু করে দিই, ঘরের যা যা কাজ থাকে। তাই চলুন তাহলে এই একটু গল্প করি আর একটু চাটাও খাই, খেয়ে তারপরে সব কাজকর্ম করবো। মাংসটা দোকান থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে এটা একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয় যে কাঁচা একটা স্মেল থাকে, সেই গন্ধটা চলে যায় আর মাংসগুলো ভেঙে যায় না কষানোর সময়। তাই জন্য ভেজে নিচ্ছি, আর এটাতে চটজলদিও হয়ে যায় মাংস রান্না। তাই মাংসটা অল্প একটু নাড়াচাড়া করে তুলে নেব। তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করব। তা মাংসগুলো এখন তুলছি, অল্প একটু ভেজেছি যেহেতু, আর মাংস থেকে অনেকটা তেলও ছেড়েছে। তা এই তেলের মধ্যেই, আর তেল দেব না, এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তাই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। তার সাথে দিয়ে দেবো অল্প একটু টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষাবো। কষিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণও দিয়ে দেবো। মশলাটা প্রায় কষে এসছে, এবার এটি একটু কষাবো আর একটু। যখন দেখব তেলটা ছেড়ে এসছে তখন দিয়ে দেবো আলুগুলো।
এবার প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো আগে থেকে ভাজিনি, মশলার সাথেই একবারে কষিয়ে মাংস দিয়ে একবারে কষাতে থাকবো। মাংসটা যেহেতু একটু ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ কষাতে লাগবে না, তাই অল্প একটু করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, কেননা নিচে লেগে যাবে, তাই অল্প একটু জল দিয়ে দিয়ে কষালে ভালো হয়। যখন দেখব মাংসটা একদম তেল ছেড়ে এসছে, কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো জল। আর এই মাংসের যে রেসিপিটা, এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, তার জন্য এই রেসিপিটা করা। মাংসটা প্রায় হয়ে এসছে, এরপরে কালারটা যখন আরেকটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো জল দিয়ে ফোটাবো, ফুটিয়ে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নেবো একদম কষা কষা। তাই এটা আরও তাড়াতাড়ি করতে গেলে এই জল দিয়ে অল্প জল দিতে হবে, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তা এখন আমি কড়াইয়ে যেহেতু করব, তা আমি কড়াইয়ে সেদ্ধ করে নেবো। তা হয়ে গেছে জল দেওয়া, তারপর ঢাকা দিয়ে দিলাম। প্রায় কষে গেলে, জলটা প্রায় টেনে গেলে এরকম কষা কষা করে নামিয়ে ফেলতে হবে। এই মাংসটা যদি গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া যায় তাহলে মনে হবে পুরো মাটন খাচ্ছি। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।